মাই ডিয়ার স্টুডেন্ট, হোপ ইউ আর ফাইন। সো আজকে আমরা একটা টপিক শুরু করব। তো টপিক শুরু করার পূর্বে আজকে একটা সম্পূর্ণরূপে একটি আমাদের জন্য স্পেশাল ডেজ, যেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, তো আজকে আমরা প্রত্যেকে আশা করি তোমরা সকলে সকালে গিয়ে পতাকাটা উত্তোলন করেছো। কে কে পতাকাটা উত্তোলন করনি কমেন্টে একটু জানিও, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করব তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে, ঠিক আছে? তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার যে ভীতিটাকে অনেকটাই স্ট্রং করে এবং তোমাদের ভীতিটিকে কাটিয়ে দেয়, যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে আর কোনো প্রকার চিন্তিত থাকো না, বা পরীক্ষা হওয়ার আগে অবধি চিন্তিত না থাকো যে কেমন প্রশ্ন হবে, কী টাইপ প্রশ্ন হয়, কত কোয়েশ্চেন হয়, কত সোজা হয়, তোমাদের একটু ধারণার জন্য, ঠিক আছে? এটা মনে করবে না যে এই কোয়েশ্চেনটা থেকেই তোমাদের পুরোটা কোয়েশ্চেনটা আসবে, তেমন ব্যাপার কোনো দিনও হয় না। এটা শুধু তোমাদের ভীতি দেখানোর জন্য, ভীতি যে তোমাদের দূরীভূত হবে তার জন্য। তো চলো আমরা প্রথমে জেনেছি যে আজকের স্পেশাল ডে হচ্ছে 15ই আগস্ট। আজকে স্বাধীনতা দিবস। আমরা সকলেই আশা করি ওই দিনটিকে উপভোগ করেছো এবং এই দিনটির সকলকে শুভেচ্ছা রইল। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসেস, ঠিক আছে? দেখো তোমাদের প্রশ্নপত্র আমি খুলে দিয়েছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, দেখো তুমি নিজেই পড়ে নেবে, এত কিছু আমার পড়ার সময় নেই, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে একটা কথাই বলে দিই, এখানে আমাদের টাইম মিলে টোটাল 3 ঘন্টা 15 মিনিট। 3 ঘন্টা 15 মিনিট মিললেও তোমাকে কিন্তু পরীক্ষায় লিখতে দেওয়া হবে 3 ঘন্টা 15 মিনিট তোমাকে দেওয়া হবে। তুমি যে খাতাটা নিয়েছো সেই খাতাটায় কোনো প্রকার ছেঁড়া বা কোনো প্রকার অসুবিধা আছে কি না, বা কোয়েশ্চান দেখবে এবং মার্জিন টানবে তার জন্য, ঠিক আছে? তো 3 ঘন্টার ভিতরে আশা করি একটা ইংলিশের কোয়েশ্চেন পেপার বেশিক্ষণ লাগে না সলভ করতে, কারণ অনেক টাইম পাওয়া যায়, ঠিক আছে? তো এখানে আমাদের কী কী লেখা আছে তোমরা নিজেই পড়ে নিও স্কিপ করে ভিডিওটিকে। তো আমরা দেরি না করে চলে যাব ভিডিওটিতে। এবং দেখো এখানে মার্ক দেওয়া আছে 80 আর টাইম দেওয়া আছে 3 ঘন্টা 15 মিনিট। তো এটা 2024 সালের প্রশ্নপত্র। এরপরে আমরা এর আগেরগুলোও আনবো। আজকে 2024 থেকে শুরু করলাম, এরপরের ক্লাসে 2022 আসবে। 2022 তো হয়নি মনে হয়, যেভাবে হয়েছে দেবো, ঠিক আছে? ও দেখো এখানে ডাইরেক্ট দেখো আমাদের এখানে দিয়ে দিয়েছে, এত পড়ার সময় আমার আগে থেকেই বলে দিয়েছি নেই। তো একটু পড়ে নিও কষ্ট করে। ফার্স্ট দেখো এমসিকিউতে ডাইরেক্ট চলে যাচ্ছি। এখানে 12টা এমসিকিউ আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। এমসিকিউতে দিয়েছে দেখো, দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং, অর্থাৎ যে মেয়েটি ট্রেনে রোহানাতে উঠেছিল সে মেয়েটি কী পরেছিল? হাই হিলস 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে বি হতে হচ্ছে স্লিপার্স, সিতে হচ্ছে বুটস, ডিতে হচ্ছে স্পোর্টস শ্যু। কী পরেছিল তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও, আর না জেনে থাকলেও বলে দেওয়া হবে উত্তর এরপরের ক্লাসে, ঠিক আছে? তো বিফোর রোজা লেফট মিসেস জোন্স গেভ হিম, অর্থাৎ মিসেস জোন্স রোজার যখন বাড়ির বাইরে গেছিলো তখন তাকে কী দেওয়া হয়েছিল? এতে দেওয়া আছে এ পেয়ার্স অফ সুইট শ্যু, বিতে দেওয়া আছে 10 সেন্ট কেক, সিতে দেওয়া আছে $10, নাকি ডিতে দেওয়া আছে সেট অফ নিউ ক্লোথেস। উত্তরগুলো তোমরা অবশ্যই লিখে জানাবে, যাতে আমি জানবো যে আমাদের যে স্টুডেন্ট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, তারা কিছু না কিছু হলে পড়ে, ঠিক আছে? দিলে কি হবে, আমাকে আরও ভিডিও বানাতে ভালো লাগবে এবং আমি বোর হব না, ঠিক আছে? তারপরে দেখো এখানে বলেছে কালাম 3 নম্বর প্রশ্ন, কালাম অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ, অর্থাৎ কালামের যে পৈতৃক বাড়িটি কী দিয়ে তৈরি ছিল? এ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স, বি সিমেন্ট অ্যান্ড ব্রিক্স, সি মান্ড অ্যান্ড ব্রিক্স, ডি বাম্বু অ্যান্ড টিন শেড, ঠিক আছে? উত্তরগুলো অবশ্যই তোমরা লিখে জানিও। আবারও বলে দিচ্ছি, 4 নম্বর প্রশ্ন দিয়েছে দেখো, when the jar showed the hermit for the first time, the letter was, যখন জার কী করেছিল? যখন জার হারমিটকে প্রথমবার দেখা করতে গেছিল, হারমিট কী করছিল? এ মেডিটেশন অন দ্য ট্রি, বি নম্বর, অপশন নম্বর বি স্লিপিং অন দ্য পোর্চ, অপশন নম্বর সি ডিগিং দ্য সোয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, অপশন নম্বর ডি টকিং টু দ্য ভিলেজার্স। ওকে,
তো উত্তরগুলো তো আর বলবো না, বেশি বললে তোমরা বলে পাগল হয়ে গেছে, ঠিক আছে। কোথায় গেল? তারপরে দেখো আমরা এতক্ষণে কি জানলাম, প্রোজ থেকে 4টা এমসিকিউ দেওয়া ছিল। তোমাদের এইভাবেই কোয়েশ্চেন দেওয়া হবে, টোটালটাই সেম, কন্ডিশনটা সেম থাকবে, প্রশ্ন হয়তো আলাদা আসবে। তারপরে দেখো দ্য ক্রিকেট সিল সং ইজ হেয়ার্ড অন, ক্রিকেট সিল সং হেয়ার্ড অন, 1 নম্বর রয়েছে অপশান নম্বর এ রেনি আফটারনুন, অপশান নম্বর বি সানি মর্নিং, অপশান নম্বর সি স্কোচিং মুন, অপশান নম্বর ডি উইন্টার ইভিনিং। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট হ্যাজ অল টু শর্ট এ ডেট, অপশান নম্বর এ আইজ অফ হিভেন, অপশান নম্বর বি ডার্লিং বার্ডস অফ মে, অপশান নম্বর সি সামার লিজ, অপশান নম্বর ডি দ্য পয়েট ফ্রেন্ড বিউটি। ওকে, 7 নম্বর প্রশ্ন দেখো হোয়েন দ্য রুটস অফ দ্য ট্রি আর পুলড আউট, যখন আমরা গাছটিকে মূল সহ উপরে আনবো, মূলটি কেমন দেখতে হবে? এ ড্রাই অ্যান্ড রেড, বি অপশান নম্বর বি হোয়াইট অ্যান্ড ওয়েট, অপশান নম্বর সি হার্ড অ্যান্ড টুয়েস্ট, অপশান নম্বর ডি গ্রিন অ্যান্ড মোস্ট। কী হবে উত্তর? অবশ্যই জানাবে, আশা করি পারবে, এতটাও কঠিন নয় উত্তরগুলো। দেখো আর একটা কোয়েশ্চেন আছে, দ্য সোলজার অ্যাপিয়ার, অর্থাৎ আমরা যে সোলজার মানে কি, তোমাদের অরিজিনালি সোলজার মানে তোমাদের কি আছে, সোলজার মানে হয় সৈন্যবাহিনী, ঠিক আছে। তো সোলজার আমরা কোথায় দেখতে পাই, সোলজারকে আমরা কিভাবে দেখতে পাই? কোল্ড, অপশান নম্বর এ কোল্ড, অপশান নম্বর বি ওয়ার্ম, অপশান নম্বর সি পেল, অপশান নম্বর ডি ব্রাইট, ঠিক আছে। তো ড্রামা থেকে এখন এমসিকিউ আছে 2-3টে মতো আছে মনে হয়, দেখি কটা আছে। দেখো দ্য সেটিং অফ দ্য প্লে দ্য প্রপোজাল, দ্য সেটিং অফ দ্য প্লে প্রপোজাল, অপশান নম্বর এ চুবুকভ গার্ডেন, লমভ ড্রয়িং রুম, চুবুকভ ড্রয়িং রুম নাকি লমভ গার্ডেন, অর্থাৎ প্রপোজালটা অর্থাৎ প্রস্তাবটি কোথায় দেওয়া হয়েছিল, উত্তরটা জেনে বলবে। নাতালিয়া বসবাস করত কোথায়? অ্যালোন, 1 নম্বরে আছে অপশান নম্বর এ অ্যালোন, অপশান নম্বর বি উইথ হার প্যারেন্টস, অপশান নম্বর সি উইথ হার মাদার্স, অপশান নম্বর ডি উইথ হার ফাদার। অপশান দেখে বুঝে দেখো, কোয়েশ্চেন ইজি আছে, এত কঠিন পড়ে না তোমাদের, বিশেষ করে ইংলিশের কোয়েশ্চেন খুবই ইজি হয়, যদি হালকা ফুলকাও পড়ে যাও তুমি উত্তরগুলো করে আসতে পারবে, ঠিক আছে। তারপরে বলেছে দেখো আর 2টো এমসিকিউ আছে আমাদের লাস্ট। ফার্স্ট রয়েছে লমভ ছিল ড্যাশ ইয়ার্স ওল্ড, লমভের বয়স কত ছিল জিজ্ঞেস করেছে। অপশান নম্বর এ 25, অপশান নম্বর বি 30, অপশান নম্বর সি 35, অপশান নম্বর ডি 40, ঠিক আছে। তারপরে লাস্টের এমসিকিউ দেখে নাও, দ্য পিস অফ ল্যান্ড দ্যাট লমভ অ্যান্ড নাতালিয়া কোয়ারেল ওভার ওয়াজ, অপশান নম্বর এ অক্সন মেডোজ, অপশান নম্বর বি লমভ ফার্মস, অপশান নম্বর সি বার্চউড, অপশান নম্বর ডি বার্নমাস। তো এখন এমসিকিউ শেষ, আমার যে কর্তব্য একটু হালকা হয়ে গেল, এরপরে আমরা শুরু করব SAQ, ঠিক আছে। তো SAQ দেখো কিভাবে পড়ে, তোমাদের SAQ বেশি পড়ে না, SAQ পড়ে তোমাদের 8টা, ঠিক আছে। 1 × 8 = 8। তো প্রথম প্রোজ থেকে দেখো দিয়েছে, প্রথমে কি দিয়েছে দেখো, অ্যান্সার এনি 4 কোয়েশ্চেন ফ্রম প্রোজ অ্যান্ড 4 কোয়েশ্চেন ফ্রম পোয়েট্রি অফ দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন ইচ ইন দ্য কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ তোমাদের 4টি প্রোজ থেকে লিখতে হবে, গল্প থেকে, 4টি কবিতা থেকে লিখতে হবে, কোয়েশ্চেন দিলে টোটাল 8টি হচ্ছে। দেখো প্রথমে কোয়েশ্চেন দিয়েছে 1 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ওয়ার দ্য নেম অফ কালাম প্যারেন্টস, অর্থাৎ কালামের বাবা মার নাম কী ছিল, হু ওয়াজ সাপোজড টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন, অর্থাৎ সেই মেয়েটিকে সাহারানপুর স্টেশনে কে নিতে এসেছিল, ঠিক আছে। 2 নম্বর কোয়েশ্চেন গেল। তারপরে দিয়েছে দেখো, হোয়াট ডিড কালাম ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফ, কালামের বাবা তার দৈনন্দিন জীবনে কী জিনিসগুলোকে কী করতেন, এড়িয়ে চলতেন। 4 নম্বর রয়েছে, অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোন্স রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক, অর্থাৎ কোন সময়ে মিসেস জোন্স তার কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছিলেন। 5 নম্বর,
What was the third question that come to your মাইন্ড? অর্থাৎ যারের মাথায় তৃতীয় নম্বর প্রশ্নটি কি এসেছিল? 6 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ? যে কেন যে দাড়িওয়ালা লোকটি প্রতিশোধের আগুনে জ্বলছিল। এবং দেখে নাও প্রশ্নপত্রগুলো, আমি একটু স্কিপ করছি, আমার গলাটাও আচ্ছা একটু কি বলবো আর, ঠিক আছে? তো দেখেই নাও প্রশ্নপত্রগুলো। আর তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো, সেখানে তোমাদের যত রকমের টেস্ট সিরিজ করানো হবে, প্র্যাকটিস সেট লাগানো হবে, ঠিক আছে, যাতে তোমরা আরও স্ট্রং হতে পারো। এখন আর কনসেপ্টের ক্লাস চলবে না, যদি রিকোয়েস্ট করো কনসেপ্টের ক্লাসও করা হবে, ঠিক আছে? যদি কারো অসুবিধা হয় কনসেপ্টের ক্লাস প্রয়োজন, যে ইংলিশ আর ফিলোসফির কনসেপ্টের ক্লাস প্রয়োজন, ফিলোসফির তো যদি, ঠিক আছে দেখবো, দেখে নাও। এই হচ্ছে কোয়েশ্চন, একটু স্ক্রিনশট করে নিও, আমি একটু একটু করে পারি, এখন আর বলবো নি আমি, হ্যাঁ ঠিক আছে? এই যে দেখো এখানে দিয়েছে টোটাল 6 5 30 মার্কের, পাঁচটা লিখতে হবে বড় কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক 30টা, প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক হচ্ছে 6, টোটাল হচ্ছে 30। আর এদিকে দেখো স্ক্রিনশট করে নিও, আমি তারপরে যাচ্ছে পেরিয়ে যাব, এগুলো পড়ে নিও, আর বলার মতো কিছুই নেই, ঠিক আছে? দেখে নাও এখানে দেখো কেমন ভাঙিয়ে ভেঙে কোয়েশ্চেন দিয়েছে, তোমাদের এই ভাঙা কোয়েশ্চেনই বর্তমানে বেশি দিচ্ছে। লং কোয়েশ্চেন পুরো টানা 6 বা 4+2 এভাবেই দিচ্ছে, বেশি পুরো 6-এর কোয়েশ্চেন দেয় না, ঠিক আছে? তো টেক্সটে ভালোভাবে পড়ো, পরীক্ষাতে আশা করি ভালো মার্ক আনবে। আর কোনো প্রকার অসুবিধা হলে আমাদের ইংলিশ আর ফিলোসফি সাবজেক্টের ওপরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক এর দিয়ে দেওয়া হবে, তোমরা সবাই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? দেখো এগুলো সব স্ক্রিনশট করে নাও কী পড়েছিল। এরপরে আমি এর প্রত্যেকটা সালের কোয়েশ্চেন এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাংক টেস্ট কোয়েশ্চেন লাগাবো আমরা শুধু এখানে, ঠিক আছে? কিসের জন্য? আমাদের আগত যে পরীক্ষা, সেই পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো, সম্ভাব্য প্রশ্নগুলোকে আমরা লাগাবো, যাতে আমরা আমাদের যে প্রস্তুতিটাকে আরও মজবুত করে তুলতে পারি, ঠিক আছে? কি হলো দেখে নাও, এগুলো গ্রামারও বেশ কিছু গ্রামার পড়ে, খুব কম পড়ে, সেই লেভেলে 10 মার্কের গ্রামার পড়ে, তাও গ্রামারে যেন ফুল মার্ক তুলতে পারো আশা রাখি, কোনো অসুবিধা হবে না। অনেক স্যার আছেন, আমি এ সময় আর গ্রামারের ক্লাস তোমাদের জন্য আর আলাদা করে করাতে পারবো না, কারণ এখন টাইম হয়ে গেল, তোমাদের শুধুমাত্র কিভাবে তোমরা ভালো মার্ক তুলবে তাই চিন্তা করো, ঠিক আছে? এইটা দেখো স্ক্রিনশট তুলো তাড়াতাড়ি, হ্যাঁ, নাহলে কিন্তু আমি আর পড়তে পারছি না, অনেকটা ভিডিওটাও লং হয়ে যাবে। এমনিতেই তোমরা করো, পড়ে নিও এগুলো নিজে নিজে, এবং এগুলো তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েও দেওয়া হবে, তোমরা অ্যাড হয়ে যাও, শুধু সমস্ত ধরনের তথ্য এখানে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এগুলো হচ্ছে আনসিন পড়েছিল, দেখো কোয়েশ্চেন এগুলো। তারপরে এখানে একটা প্যাসেজ প্রিসিটিসি লিখতে বলেছে, তোমাদের একটা লেটারও মনে হয় লিখতে বলেছিল, শেষ হয়ে গেল, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই অবধি, তো দেখা হবে আগামী আবার একটা ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি তোমরা ভালোভাবে পড়তে থাকো। কোনো প্রকার সাবজেক্ট ওয়াইজ কোনো প্রকার সমস্যা হলে আমি আছি, প্রশ্ন কোনো ডাউট থাকলে বলতে পারো, কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের যে গ্রুপ অ্যাড হবে সেখানে গ্রুপে মেসেজ করলেও আমি আছি দেখার মতো, ঠিক আছে? তো গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।